আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের সূরা আসর সম্পর্কে আসরে আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর, আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলতেছেন, ওয়াল আসরি, সময়ের শপথ, যুগের শপথ, আসরের সময়ের শপথ। আল্লাহ তাআলা সময়ের শপথ কেন করলেন, অথবা আসরের সময়ে শপথ কেন করলেন? আসর থেকে মাগরিবের সময়টা অত্যন্ত মূল্যবান সময়, অত্যন্ত অল্প সময়। আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষগুলো, ও জগতের মানুষগুলো, তোমরা শুনে নাও, তোমরা জেনে রাখো, ওয়াল আসরি, আমি আল্লাহ তাআলা সময়ের শপথ করলাম। সময় একেবারে সংক্ষিপ্ত, সময় একেবারে সংক্ষিপ্ত। অল্প সময়ের জন্য আমি আল্লাহ তোমাদেরকে এই জগতে পাঠিয়েছি, অল্প সময়ের জন্য এই দুনিয়ার সমস্ত নাজ নেয়ামত দেখার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছি। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে অসংখ্য অগণিত নেয়ামত আমি আল্লাহ তাআলা সৃজন করেছি। এই নেয়ামতগুলো দেখে, আমার নিদর্শনগুলো যে দেখে যদি তোমরা আমার আল্লাহর প্রতি ঈমান আনো, আমি আল্লাহর প্রতি যদি তোমরা তাওয়াক্কুল করো, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল চাহিদা আমি আল্লাহ তাআলা পূরণ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জগতে কত নিয়ামত সৃজন করেছেন, কত নিয়ামত আমাদের চোখের সামনে, কত নিদর্শন। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে বলতেছেন, উল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন। আল্লাহ তাআলা বলতেছেন, উল সিরু, হে রাসূল আপনি বলে দেন, হে রাসূল আপনি জানিয়ে দেন, উল সিরু ফিল আরদি, তারা যেন জমিনে ভ্রমণ করে, ফিল আরদি, জমিনে ভ্রমণ করে করে, ফানজুরু কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন, তারা জমিনে ভ্রমণ করে করে আমি আল্লাহ তাআলার যত নিদর্শন রয়েছে, আমি আল্লাহ তাআলা জালিমদের কেমন ভাবে শাস্তি দিয়েছি, যারা মিথ্যাবাদী ছিল, যারা জুলুমকারী ছিল, আমি আল্লাহ তাআলা তাদের কেমন ভাবে শাস্তি দিয়েছি, কিয়ামত পর্যন্ত এমন নজির আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? এই জগতে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন নমরুদকে, হামানকে, ফেরাউনকে। আল্লাহ তাআলা ফেরাউনের লাশ মিশরের জাদুঘর আছে কি নাই, আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন যে তাকে আমি বাদশাহী দিয়েছি। বাদশাহী দেওয়ার পরেও সে আমাকে চিনতে পারে নাই, আমাকে চিনে নাই, নাফরমানি করেছে, পাপাচার করেছে। আমি আল্লাহ তাআলা তার দেহটাকে সুটকি হিসেবে বানিয়ে কিয়ামত পর্যন্ত জগতের মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। ঠিক কিনা? তো আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল আসরি, সময়ের শপথ, সময় একেবারে সংক্ষিপ্ত, অল্প সময়ের জন্য তোমাকে আমি জগতে পাঠিয়েছি, এই জমিনে পাঠিয়েছি। বান্দা, অল্প সময়ের ভিতরে তুমি যদি দুনিয়ার প্রেমে, সম্পদের মোহে তুমি যদি নিজেকে একেবারে বিলীন করে দাও, আমি আল্লাহকে ভুলে যাও, রসুলকে ভুলে যাও, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী ছেড়ে দাও, তাহলে তোমার জন্য পরকালে শাস্তি অপেক্ষা করতেছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা অল্প সময়ের জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর যদি আমরা এই সময়টুকু কাজে লাগাইতে না পারি, তাহলে আমাদের জন্য অনাদি অনন্তকাল জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের শপথ করার পরে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরি, পৃথিবীর মানুষগুলো, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে।
প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে ক্ষতির মধ্যে রয়েছে, বিপদের মধ্যে রয়েছে, মুসিবতের মধ্যে রয়েছে, বালা মুসিবতে রয়েছে, রোগ ব্যাধিতে রয়েছে, বিভিন্ন মানসিক যন্ত্রণায়, হতাশা, দুর্গস্ত অবস্থায় রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ছাড়া, তবে তারা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, ওই ব্যক্তি ছাড়া, তারা ছাড়া, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে তারা ব্যতীত, ওয়ামিলুস সলিহাত, এবং যারা নেক কাজ করে, এবং যারা সলেহ করে, এবং যারা সৎ কাজ করে, এবং যারা সলেহ বান্দা, আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করে বলতেছেন, যারা ঈমান আনবে, ওয়ামিলুস সলিহাত, আমালে সলিহা করবে, উত্তম কাজ করবে, নেকের কাজ করবে, মানুষদেরকে কল্যাণের আহ্বান করবে, মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, ওয়ামিলুস সলিহাত ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা মানুষদেরকে হকের দাওয়াত দিবে, হকের বাণী শোনাবে, হকের জন্য যাদেরকে আল্লাহ তাআলার ওই বান্দারা হকের পথে থাকার জন্য যারা হকের পথে দাওয়াত দিবে, ওই ব্যক্তিরা ওয়ামিলুস সলিহাতি ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, এবং সর্ব অবস্থায়, বিপদে আপদে, সমস্ত পেরেশানিগ্রস্ত অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলতেছেন, এই চার শ্রেণীর ব্যক্তি ছাড়া দুনিয়ার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা সাফ জানিয়ে দিলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, লোকসানে রয়েছে, তবে চার শ্রেণীর ব্যক্তি ছাড়া, চার শ্রেণীর ব্যক্তি ক্ষতির মধ্যে নাই, চার শ্রেণীর ব্যক্তি লোকসানে নাই, তারা লাভের মধ্যে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরার শানে নজুল, এই সূরার শানে নজুল হচ্ছে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন উমাইয়া বংশের কালদা ইবনে উমাইয়া, এই ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে, আপনি তো ব্যবসায়িক কাজ কারবার খুব হুঁশিয়ারের সাথে ছিলেন, অর্থাৎ ব্যবসায়িক কাজে আপনি খুব হুঁশিয়ারের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, আপনি একই লোকসান করে বসলেন যে ইসলাম গ্রহণ করে ধনী লোকদের সাথে বন্ধুত্বের পরিবর্তে আপনি গরিব লোকদেরকে ভালোবাসলেন। বলুন না সুবহানাল্লাহ। ওই উমাইয়া বংশের ওই ব্যক্তি বলল যে, আপনি ব্যবসায়ী ছিলেন, আরবের প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন, শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিলেন, কিন্তু আপনি ইসলাম গ্রহণ করে এই বড় ব্যবসায়ীর খেতাব থেকে আপনি এখন গরিবদেরকে আপনি বন্ধু বানিয়ে নিলেন, হ্যাঁ, অসহায়দেরকে আপনি বন্ধু বানিয়ে নিলেন, আপনি তো লোকসানের ভিতরে রয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাব দিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, মুমিন মুত্তাকি লোকসানের মধ্যে থাকে না, মুমিন মুত্তাকি কখনো লোকসানের মধ্যে থাকে না, থাকতে পারে না। আল্লাহ তাআলা তখন আবু বকর সিদ্দিকের শানে এই সূরা নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন যে সাইয়েদনা আবু বকর সিদ্দিক এমন একটা জবাব দিলেন যে যারা ঈমান আনে তাদের ধন সম্পদ সব কিছু তারা আল্লাহর রাস্তায় দিয়ে, তারা গরিব অসহায়, হ্যাঁ, যারা দুঃখী মানুষ, মেহনত মানুষ, তাদেরকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন তার শানে, তার এই কথার শানে আল্লাহ তাআলা তার এই কথাকে সমর্থন করে এই সূরা নাজিল করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে জানিয়ে দিলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু চার শ্রেণীর ব্যক্তিরা তারা ক্ষতির মধ্যে নাই, তারা লাভের মধ্যে রয়েছে, তারা লাভের মধ্যে রয়েছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে,
কিন্তু 4 শ্রেণীর ব্যক্তি ছাড়া। আল্লাহ তাআলা তাদেরকে পরিচয় করে দিলেন যারা ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর রসুলের প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি ঈমান আনার পরে নেক আমল করেছে, আমলে সালেহা করেছে, উত্তম কাজ করেছে, নেকের কাজ করেছে, আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। আজকে আমরা মুসলমান, আমরা দুনিয়ার প্রতি এমনভাবে বিলীন হয়ে গিয়েছি, শুধু ব্যবসা বাণিজ্য, আয় রোজগার, খাওয়া দাওয়া, আরাম আয়েশ, এই নিয়ে আমরা মত্ত হয়ে গিয়েছি। অথচ আপনি যদি সাহাবীদের সোনালী যুগ দেখেন, সাহাবীরা কত কষ্ট করেছে, তারা অনেক সম্পদশালী ছিলেন, অনেক সাহাবা ইকরাম, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে তারা তাদের সব সম্পদ ইসলামের জন্য বিলীন করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। নিজের সমস্ত মাল সম্পদ, ব্যবসায়িক পণ্য সবগুলো ইসলামের জন্য দান করে দিলেন। একটা সময় এমন গরিবী হালতে হয়ে গিয়েছেন, তাবুক যুদ্ধের সময় আল্লাহর নবী বলতেছেন, ও আমার সাহাবীরা, তাবুক যুদ্ধের জন্য তোমরা সামর্থ্য অনুযায়ী তোমরা তাবুক যুদ্ধের জন্য দান করো। সাহাবীরা যার যার সামর্থ্য অনুযায়ী দান করলো। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন 2টা গুরুত্বপূর্ণ জিনিস তিনি দান করলেন। নবীজি জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি কি দান করলে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমার তো তেমন কোনো সম্পদ নাই, যা ছিল সব ইসলামের জন্য দিয়ে দিয়েছি, মানব কল্যাণে দিয়ে দিয়েছি। আমার কাছে বর্তমানে কোনো টাকা পয়সা নাই, কোনো সম্পদ নাই। আমার ঘরে রান্নাঘরের চুলার ছাই ছিল এবং কাপড় শিলানোর সুই ছিল। এই 2টা গুরুত্বপূর্ণ জিনিস যুদ্ধের ময়দানে কাজে লাগতো। এই 2টা জিনিস তিনি আল্লাহ রসুলের খেদমতে হাজির করলেন। আল্লাহর নবী বলেন, আবু বকর, পরিবার পরিজনের জন্য কি নিয়ে পরিবার পরিজনের জন্য কি রেখে আসছো? সাইয়েদনা আবু বকর সিদ্দিক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের কেমন প্রেম ছিল, ইসলামের প্রতি তাদের কেমন মায়া ছিল, ধর্মের প্রতি তাদের কেমন দরদ ছিল। আজকে আমরা মুসলমান, একজন মুসলমানের কাজে আমরা কি, একজন মুসলমানের সহযোগিতা আমরা আসতে চাই না, তার কোনো সহযোগিতা আমরা করতে চাই না, একে অপরের সহযোগিতা করতে চাই না। একজন মুসলমানের দুঃখ কষ্ট আমরা নিজেকে শরীক শামিল করতে চাই না। অথচ সাহাবে کرام হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, একজন কৃতদাস ছিলেন হযরতে বেলাল, অনেক টাকা, 2 গুণ 3 গুণ টাকা দিয়ে হযরতে বেলালকে তিনি কি ক্রয় করে তিনি মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। কেমন মায়া, কেমন মহাব্বত ছিল ইসলামের প্রতি। তো আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমল কাজ করেছে, নেক আমল করেছে, মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করেছে, মানুষদেরকে নেকের জন্য আহ্বান করেছে। শুধু কি হুজুরা এই মানুষদেরকে ভালো উপদেশ দিবে? সেটা কি শুধু হুজুরদের কাজ? না, প্রত্যেকটা মুসলমানের কাজ। একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালো উপদেশ দিবে। একজন মুসলমান যখন নামাজে যায়, আরেকজন ব্যক্তিকে যখন দেখবে সে একজন মুসলমান ভাই দোকানে বসে আছে, ডাক দিবে, ভাই আসুন, নামাজ নামাজ সালাত। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হুজুর, আপনার পরিবার পরিজন, আপনার আত্মীয় স্বজন, তাদেরকে নামাজের জন্য আহ্বান করুন, তাদেরকে আল্লাহর ভয় দেখান। আজকে আমরা নিজেরা নামাজ পড়ি, কিন্তু আমাদের মুসলমান ভাই যারা মসজিদের আশেপাশে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, দোকানপাটে থাকে, আমরা চাইলে কি তাদেরকে ডাক দিতে পারি না? লজ্জা শরমে কিছু আছে? নাই। অথচ আপনি যিনি বসে আছেন, যিনি নামাজ পড়তে আসেন না, কোনো উত্তম কথা বলে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন,
উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম কথা বলে ভালো পরামর্শ দিয়ে মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করো। এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য অনেক বড় নেকের কাজ, অনেক বড় সওয়াবের কাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা রমজান মাসের হাদিসে শুনেছি না যে একজন রোজাদারকে ইফতারি করালে ওই ব্যক্তি সারাদিন রোজা রেখে যেই পরিমাণ নেক পেয়েছে, একজন রোজাদারকে ইফতারি করালে ঠিক তদ্রূপ নেকি আল্লাহ তাআলা তার আমল নামা দান করেন। বলুন না সুবহানাল্লাহ। তদ্রূপ একজন ব্যক্তিকে যদি আপনি নামাজের আহ্বান করেন, আপনার কথা শুনে, আপনার আহ্বান শুনে সে আল্লাহর ভয় যদি তার অন্তরে জাগ্রত হয়, অথবা লজ্জায় পড়ে, অথবা শরমে পড়ে যদি সে নামাজে যায়, ওই ব্যক্তি নামাজ পড়ে যে পরিমাণ নেকি অর্জন করবে, তদ্রূপ নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি কাজটা করতে পারি না? অবশ্যই করতে পারি। নেকের কাজ করব, মানুষদেরকে কল্যাণের পথে ডাকবো, মানুষদেরকে ভালো পরামর্শ দিব। আজকে আমাদের সমস্ত নষ্ট হয়ে যাচ্ছে বিভিন্নভাবে। আমাদের তরুণ সমাজ, তরুণ ছেলেরা বিভিন্ন নেশায় জড়িয়ে যাচ্ছে। আমরা কি তাদেরকে ফিরিয়ে রাখতে পারি কিনা? আমরা যদি মনে করি যে আমার ঘরে তো সন্তান আছে, আমারও তো সন্তান আছে। আমরা অনেকে জানি কারা কারা বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, বিভিন্ন নেশাপানের সাথে জড়িত, জানি কিনা? এরকম আছে না? আছে। কিন্তু আপনি তাদেরকে কেন বিরত করছেন না? আপনি জানেন, জানেন যে অমুকের ছেলেটা সে নেশাগ্রস্ত, বিভিন্ন খারাপ কাজে জর্জরিত, বিভিন্ন কিশোর গ্যাংয়ের সাথে বিভিন্ন ধরনের খারাপ কাজে জর্জরিত। আপনি কি তাকে পরামর্শ দিতে পারেন না? উপদেশ দিতে পারেন না? এটা কি শুধু হুজুরদের কাজ? শুধু সপ্তাহে একদিন মসজিদে যাবে, হুজুর শুধু উপদেশ দিয়ে যাবে, আর আপনাদের কোনো দায়িত্ব কি নেই? মুসলমানদের সবার কি দায়িত্ব নেই? অবশ্যই দায়িত্ব রয়েছে। আমাদের এই সমাজ, প্রত্যেকটা মানুষদেরকে আমরা কল্যাণের পথে আহ্বান করব। খারাপ কাজ থেকে বিরত রাখবো। যারা খারাপ কাজ করে, গুনাহের কাজ করে, পাপাচার করে, যারা মাদকের সাথে জড়িত, এদেরকে আমরা পরামর্শ দিব এই খারাপ কাজ থেকে তাদেরকে ভালো পথে নিয়ে আসব। আমরা চাইলে সম্ভব কিনা? জোরে বলে সম্ভব কিনা? অতএব যারা বিভিন্ন খারাপ কাজে জড়িত, বিভিন্ন নেশার সাথে জড়িত, আমাদের এই যুবক ভাইদের, এই তরুণ ভাইদেরকে তাদেরকে হেফাজত করতে হবে, তাদেরকে পথ থেকে ফিরে আনতে হবে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। শুধুমাত্র হুজুরদের দায়িত্ব তা নয়, প্রত্যেকটা মুসলমানদের দায়িত্ব। যে কেউ যদি গুনাহ করে, ভাই গুনার কাজ ছেড়ে দেন, পাপ কাজ ছেড়ে দেন। কেউ যদি জুলুম করে, তাকে বলতে হবে ভাই জুলুম আল্লাহ তাআলা জুলুমকারীকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা জুলুম পছন্দ করে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে না যে মানুষকে কষ্ট দেয়, যে জুলুম করে, যে নির্যাতন করে, নিপীড়ন করে। অতএব যারা জুলুম করবে, অন্যায় করবে, অপরাধ করবে, আমরা তাদেরকে কি করব? তাদেরকে আমরা পরামর্শ দিব, সুউপদেশ দিব, ভালো পরামর্শ দিব। আল্লাহ রাসূল হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, ও আমার উম্মতেরা, তোমরা যদি কোনো একটি ভালো কথা জানো, কোন একটি হাদিস যদি জানো, আমি রাসূলের কোন একটি বাণী যদি তোমার জানা থাকে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তাহলে আমার এই বাণীটা তুমি অপর মুসলমানের কাছে পৌঁছিয়ে দাও, অথবা অপর কোনো ব্যক্তির কাছে পৌঁছে দাও। আল্লাহ রাসূল হাদিস, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার একটি বাণী যদি তোমার জানা থাকে, সেই বাণীটা অন্যের কাছে পৌঁছে দাও। কিন্তু আমরা কেন জানি অন্যকে বলতে চাই না। নিজে নামাজ পড়ি, অন্যকে নামাজের জন্য বলি না। মা নামাজ পড়ে সন্তানকে সাথে নিয়ে, আমাদের মা বোনেরা চাইলে তার মেয়ে সন্তান সাথে নিয়ে, যে মা উজু করে আসো, আপনি তাকে কিভাবে উজু করতে হবে শিখায় দেন, নামাজ শিক্ষা দেন। আপনি যদি এই ছোটবেলায় তাকে নামাজ শিক্ষা না দেন, তাহলে তো সে বড় হলে নামাজ পড়বে না। পড়বে না। আজকে আপনি খবর নিয়ে দেখেন, আমার কথার সাথে মিলিয়ে দেখেন, যেই ঘরের মা বোনেরা নামাজ পড়ে, যে ঘরের মা বোনেরা নামাজ পড়ে, দেখবেন তাদের পূর্বপুরুষরা, তাদের দাদি নানিরাও নামাজি ছিল। কথা বলুন ঠিক কিনা? আর যারা আজকে নামাজ ছেড়ে দিয়েছে, মনে করবেন সে তার ঘর থেকে নামাজ শিখে আসে না, অথবা কি তার যারা গার্জিয়ান তারা নামাজি ছিল না।
এই জন্য আমাদের একটা কথা আছে, একটা প্রবাদ আছে যে কাঁসায় না নোয়াইলে বাস, পাকলে করে টাস টাস। আপনি যদি একেবারে ছোটবেলায় যদি শিক্ষা না দেন, বড় হলে আপনার কথা আর শুনবে না। শুনবে না। বড় হইলে তখন মা বাবা ভয় পায় সন্তানদেরকে। কথা বলুন ঠিক কিনা? আমার সাথে একমত কিনা? বড় হইলে সন্তান কষ্ট পাবে এই বলে মা বাবা কিছু বলে না, যে আমার কথা যদি আমার সন্তান কষ্ট পায়, আমাকে যদি ধমক দেয়, এই ভয় অনেক মা বাবা হক কথা পর্যন্ত সন্তানদেরকে বলতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য ছোট্ট বয়সে আপনার বাচ্চা যখন 6 বছর, 7 বছর, 5 বছর, তখনই তাদেরকে আপনি নামাজ শিক্ষা দেন, তখনই তাদেরকে দিন শিক্ষা দেন, কোরআন কারীম তেলাওয়াত শিক্ষা দেন। আজকে কোরআন কারীম তেলাওয়াত উঠে গিয়েছে। আগেরকার রাস্তা দিয়ে বের হইলে আশেপাশে ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো, এখন আর সে আওয়াজ আসে না। এখন সকালবেলা বের হইলে সব ঘুমিয়ে থাকে, 8টা 9টা পর্যন্ত ঘুমায় থাকে, রাত্রে জাগরণ করে, অনেক রাত্রে ঘুমায়। আজকে আমাদের অবস্থা ওয়েস্টার্ন কান্ট্রি, পাশ্চাত্য দেশের মতো অবস্থা। রাত জাগ্রত থাকবে, সকালবেলা দিনের বেলা ঘুমাবে, এই পরিস্থিতি হয়েছে। অথচ এই নিয়মটা আল্লাহর কোরআনের একটা লঙ্ঘন, আল্লাহর আদেশের একটা লঙ্ঘন। আল্লাহ তাআলা বলছেন যে আমি রাত্রি দিয়েছি আরাম করার জন্য, ঘুমানোর জন্য, আরামায়েশ করার জন্য, আর দিন দিয়েছি তোমরা কাজ করার জন্য, পরিশ্রম করার জন্য, খাদ্য জোগাড় জন্য, রুটি রুজির ব্যবস্থা করার জন্য আমি তোমাদেরকে দিন দিয়েছি। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? অথচ আমরা আল্লাহর এই বিধানটার উল্টাটা আমরা করি। রাত দিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে আরাম করার জন্য, বিশ্রাম করার জন্য, আর আমরা রাতটা ঘোরাফেরা করে টিভি দেখে, মোবাইলে সময় নষ্ট করে রাত শেষ করি, আর সকালবেলা পর্যন্ত আমরা ঘুমাই, নামাজের কোনো খবর নাই। আমরা কেন চিন্তা করি না যে অল্প সময়ের যে পৃথিবীতে, 50-60 বছরের এই পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও জগতের মানুষগুলো, ও আমার বান্দারা, তোমরা গভীরভাবে শুনে নাও, তোমরা স্মরণ রাখো, আমি আল্লাহ তাআলা একমাত্র আমার ইবাদতের জন্য তোমাদের সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে একমাত্র আমার সৃষ্টি করা উদ্দেশ্য হচ্ছে আমার ইবাদত করা। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা ইবাদত ছেড়ে দিয়েছি, রিজিকের জন্য, আয় রোজগারের জন্য এমনভাবে সময় নষ্ট করছি। অথচ আল্লাহ তাআলা বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলতেছেন, ও জগতের মানুষগুলো, ও দুনিয়ার মানুষগুলো, তুমি কখনো রিজিক নিয়ে চিন্তা করবে না, রিজিক নিয়ে পেরেশানি হবে না, রিজিকের জন্য একেবারে হুলস্থুল করবে না, বেহুশ হয়ে যাবে না। আমি আল্লাহ তাআলা তোমার রিজিকের জন্য সব কিছু ব্যবস্থা করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমি তোমার রিজিক ব্যবস্থা করেছি। যেই ব্যক্তি এখন পর্যন্ত পৃথিবীতে আসে নাই, ওই ব্যক্তির রিজিকটা পর্যন্ত আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন। বলুন সুবহানাল্লাহ। রিজিক আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বরাদ্দ আসবেই, তবে যদি আপনি আল্লাহর কাজ করেন, আল্লাহর শুকরগুজারি করেন, আল্লাহর ইবাদত বন্দি করেন, আপনি যদি আল্লাহর হয়ে যান, আল্লাহ পাক সব নিয়ামত আপনার অধীনস্থ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে আমরা যেন দুনিয়ার প্রতি, সম্পদের পিছনে, টাকার জন্য, একটু ভালো থাকার জন্য, পরিবার পরিজনকে ভালো রাখার জন্য আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি, নামাজ বলে যাচ্ছি, কোরআন কারীম তেলাওয়াত ভুলে যাচ্ছি। যে কথা বলতেছিলাম কোরআন কারীম তেলাওয়াত, যেখান থেকে এদিকে আসছি, যে আজকে কোরআন কারীম তেলাওয়াত নাই। অথচ আল্লাহ রসুল বলতেছেন, যেই ঘরে কোরআন কারীম তেলাওয়াত হয়, যেই ঘরে কোরআন কারীমের চর্চা হয়, ওই ঘরে আল্লাহ তাআলা আসমানি রহমত নাজিল করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত, আমাদের অনেক বাসায় কোরআন কারীম আছে, কিন্তু সেটা কি গিলাফ দিয়ে মোড়ানো, সর্বশেষ কবে সেটা খোলা হয়েছে? আপনি
যদি খোঁজ করেন অনেক ঘরে ঘরে দেখবেন কোরআন শরীফটা একেবারে ময়লায় ধুলাবালু পড়ে আছে। সেই যে রমজান মাসে হয়তো খুলেছে, অনেকের নসিব হয় নাই কোরআন কারিমটা খুলে দেখার জন্য, একটু তেলাওয়াত করার জন্য। কথা বলুন ঠিক কিনা, আমার সাথে একমত কিনা? অথচ একটু কোরআন কারিম যদি আমরা তেলাওয়াত করি, প্রতিদিন অন্তত 1-2টা আয়াতও যদি তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আপনার অন্তরের ভিতরে রহমতের তাজাল্লিয়াতের নূর আপনার অন্তরে ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। একটু অর্থ যদি আমরা জানার চেষ্টা করি যে কোরআন কারিমে আল্লাহ তাআলা কি বলেছেন, আমাদের জন্য কি নির্দেশনা রয়েছে, অথচ আমরা পড়তে চাই না, জানতে চাই না। আল্লাহ তাআলা এই কোরআন কারিমের ভিতরে কত নিদর্শন রেখেছেন, হেদায়েতের জন্য কত নিদর্শন রেখেছেন। আগের যুগের সামুদ সম্প্রদায়, আদ সম্প্রদায়, লুত সম্প্রদায়, লুত আলাইহিস সালামের যুগের সম্প্রদায়কে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। সামুদ আখম সালেহা, সালেহ নবী যুগের যারা সামুদ গোত্র ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কিন্তু ওই যুগে কি হয়েছে? গুনাহ হয়েছে, পাপ হয়েছে, আল্লাহ তাআলা তাদের ধ্বংস করেছেন। আমাদের যুগে কি গুনাহ পাপ কি বেশি হচ্ছে না কম হচ্ছে? অবশ্যই বেশি হচ্ছে। বেশি হচ্ছে কি না? অবশ্যই বেশি হচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করেন না কেন? এই প্রশ্ন আপনার অন্তরে কখনো জাগ্রত হয়েছে? হয় নাই। কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। আল্লাহ রসুল দোয়া করেছে, আল্লাহ আমার উম্মতকে আপনি ধ্বংস করেন না, আমার উম্মতকে আপনি আযাব দিয়েন। আল্লাহ রসুল দোয়া করেছে। আল্লাহ রসুলের দোয়ার বদলতে আল্লাহ তাআলা এই উম্মতকে এই আযাব থেকে, গজব থেকে আল্লাহ তাআলা হেফাজত রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর কথা আমরা ভুলে যাই, সেই নবীর তরিকা অনুযায়ী আমরা চলতে চাই না। যেই নবী সারা জীবন উম্মতের জন্য কান্নাকাটি করেছেন, শুধু উম্মতি 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 করে গেছেন, সেই নবীর উম্মত হয়ে আমরা নবীর জন্য কাজ করতে চাই না, নবীর সুন্নতের অনুসারী হতে চাই না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট করেছেন শুধু ইসলামকে প্রচার করার জন্য, দিন প্রচার করার জন্য, এই উম্মতের জন্য আল্লাহ রসুল কত কত চোখের পানি ঝরেছেন। সে তায়েফের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের বাড়ি পৌঁছার জন্য গিয়েছেন। সেখানে কাফের মুশরিকরা নবীকে পাথর মেরে এমনভাবে আঘাত করেছে, নবীজির শরীর মোবারক থেকে নবীজির রক্ত মোবারক এমনভাবে একেবারে আপনার কি বলে পানির পিনকির মতো এইভাবে রক্ত বের হয়েছে, রক্ত মোবারক বের হয়েছে, শুধুমাত্র দিনের জন্য, দিন প্রতিষ্ঠা করার জন্য। আজকে দিন প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু দিনের কাজ আমরা করতে চাই না। আমরা আল্লাহকে বলে গিয়েছি, রসুলকে বলে গিয়েছি, আউলিয়া কেরামের মহব্বত ছেড়ে দিয়েছি, সাহাবে কেরামের তরিকা ছেড়ে দিয়েছি। এই কারণে আজকে বালা মুসিবত, আযাব গজবে আমাদেরকে বিভিন্নভাবে ঘিরে ধরেছে। কথা বলুন ঠিক কিনা? আজকে একটার পর একটা, সেই করোনার পরে ডেঙ্গু রোগ, বিভিন্ন বালা মুসিবত আমাদের উপর লেগে রয়েছে, ঠিক কিনা? কেন? এগুলো আমাদের হাতের কামাই, এগুলো আমাদের হাতের কামাই। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলতেছেন যে যত আযাব গজব মহামারী যা কিছু আছে, এই সব কিছু মানুষের নিজের হাতের কামাই। কথা বলুন ঠিক কিনা? কোরআন কারিমে আয়াত রয়েছে, কোরআন কারিমে আয়াত রয়েছে। আসুন আমরা খারাপ কাজ ছেড়ে দেই, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভয়ে দুনিয়ার সমস্ত অন্যায় অপরাধগুলো ছেড়ে দেই। আমরা যখন গুনাহ করি, আমরা যখন পাপ করি, আমরা যদি একটু স্মরণ করি যে আল্লাহ দেখছেন, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা দেখতেছেন, ফেরেশতারা লিখে রাখতেছেন, আমার কি উপায় হবে? কি উপায় হবে? আমাকে শাস্তি ভোগ করতে হবে। আমরা মনে হয় কথাগুলো ভুলে যাই, একেবারে গুনাহের প্রতি এমনভাবে আমরা বিলীন হয়ে যায় যে মনে হয় আমাদের কোনো শাস্তি হবে না, মনে হয় আমাদের কোনো আযাব হবে না। আসুন আমরা, এখনো সময় রয়েছে, আমরা তওবা করি, তওবাতুন নাসুহা। এমন তওবা, শয়তানকে আল্লাহ তাআলা এমন শক্তি ক্ষমতা দিয়েছেন মানুষের রক্তের সাথে চলাচল করার জন্য। ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা বলেছেন, ইবলিস শয়তান আল্লাহকে বলেছে যে আল্লাহ আমাকে এই পরিমাণ ক্ষমতা দেন, আমি বনি আদমকে শুধু ধোঁকা দিতেই থাকবো, তাদের রক্তের সাথে চলাচল করব, তাদেরকে ধোঁকা দিয়ে তাদেরকে জাহান্নামের পথে নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেছেন, ইবলিস জেনে রাখো, স্মরণ রাখো, আমার বান্দা যত গুনাহ করে, পাপ করে, যখন তওবা করে আমার কাছে খালিস নিয়তে তওবা করে
চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে খাস নিয়ত তওবা করে, আমি আল্লাহ তাআলা এক সেকেন্ডও দেরি করব না তাকে মাফ করতে। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আসুন আমরা গুনার কাজ ছেড়ে দেই, পাপ কাজ ছেড়ে দেই, নাফরমানি ছেড়ে দেই, আল্লাহর ইবাদত বন্দেগী করি, রসুলের তরিকা অনুযায়ী চলি, মানুষদেরকে ভালো পরামর্শ দিব, সমাজকে আমরা সুন্দর করব। আমাদের সমাজ থেকে সমস্ত অন্যায় অপরাধ, সমস্ত খারাপ কাজগুলো, যারা খারাপ কাজে জড়িত, যারা মাদকের সাথে জড়িত, আমরা এদেরকে বুঝাবো। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। তারপরও যারা জেনে শুনে এরকম কাজের সাথে যারা জড়িত, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করুক। সকলে পড়ি আমিন। এবং আজকে যারা এই মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের খেদমতগুলো কবুল করুক। সকলে পড়ি আমিন। যারা বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে এই মাহফিলের শরীক শামিল হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকের খেদমতগুলো কবুল করুক। আমিন।